হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকে এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের সেকেন্ড ভিডিও। যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে আমি বলি হাই, আমার নাম পারো আর ওয়েলকাম টু লাভলি পারো ব্লগস। আর আমি প্রথমেই যখন আমি বলছি, যখন একটা কিছু নিয়ে ডিসকাস করছি, আমি তখন আমার নিজের পরিচয়টাও দিয়ে দিই। আমি হচ্ছি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি এখন হসপিটাল ম্যানেজমেন্ট করছি। তো আমি এমনি ব্লগ বানাতাম, সেখানে অনেক কোয়েশ্চেন এসছে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড। আর সেখানের মধ্যে একটা সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে স্ট্রিম নিয়ে, যে আমি আর্টসের স্টুডেন্ট, আমি কি হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারবো। একজন বলছে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট কি আমার জন্য সুইটেবল। একজন বলছে আমি কমার্সের স্টুডেন্ট, আমার কি এটা ঠিক হবে না হবে। তো হসপিটাল ম্যানেজমেন্টের 12 স্ট্রিম নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম হসপিটাল ম্যানেজমেন্টের ওভারভিউ নিয়ে। সেখানে আমি এলিজিবিলিটিতে বলেছিলাম যে কোনো কিছু ম্যাটার করে না, যে আর্টস সায়েন্স বা কমার্স বলতে হতে গেলে এসব কিছু ম্যাটার করে না। তো সেখানে আমি যখন বললাম, আমি বললাম যে আর একটু ডিটেলসে বলবো, কিন্তু ওখানে একটা ভিডিওতে অত যদি আমি ডিটেলসে বলতাম না, ভিডিওটা পুরো 1 ঘন্টা হয়ে যেত। আমার অতটা করা ঠিক হবে না। সো আমি আলাদা একটা ভিডিওতে শুধুমাত্র এলিজিবিলিটি নিয়ে আজকে মানে ডিসকাস করবো, শুধুমাত্র এলিজিবিলিটি। তো প্রথমেই বলে রাখি যে এলিজিবিলিটি হচ্ছে 12th পাস, যদি ব্যাচেলার ডিগ্রি করো তো। এবার ব্যাচেলার ডিগ্রি অনেকে বুঝে না, বিএইচএ কোর্সটার নাম হচ্ছে বিএইচএ, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। হসপিটাল ম্যানেজমেন্ট এটা, বাট এটার কোর্সটার প্রফেশনাল নেম বিএইচএ, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এবার এটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স। এটা যদি তুমি 3 বছর করো তাহলে তুমি গ্র্যাজুয়েটেড। যেরকম বিএ হয় বা বিএসসি হয়, যেগুলো করলে বলে যে কেউ যদি বাংলায় অনার্স করে বিএ, বা বিএ ইংলিশ, যেগুলো ইংলিশে অনার্স করে বা করে যখন 3 বছর হয়েছে তারা যেরকম গ্র্যাজুয়েটেড হয়, তোমরাও যারা করছো তারা যদি এই কোর্সটা করো 3 বছর পর তোমরাও গ্র্যাজুয়েটেড হবে। কারণ এটাও ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি থাকায় মানে সে গ্র্যাজুয়েটেড। সে যেরকম বিএ বিএসসি করে গ্র্যাজুয়েটেড, তুমি সেরকম এটা করে গ্র্যাজুয়েটেড হবে 3 বছর পর। এটা হচ্ছে কোর্সটার মিনিমাম যেটা আমার মনে হয়। যে অনেকে বলে যেটা গ্র্যাজুয়েশন কোর্স না বা একবার গ্র্যাজুয়েট কোর্স, তাদেরকে বলে রাখি এটা একটা গ্র্যাজুয়েশন কোর্স। এটা করে তুমি গ্র্যাজুয়েশন করবে, এটা এটা করা মানেই তোমার গ্র্যাজুয়েশন। এরপর তুমি যদি কোনো চাকরির পরীক্ষা দিতে যাও, সেখানে হয়তো রেলের বা ব্যাংকের, সেখানে যেরকম একটা এলিজিবিলিটি থাকে যে একটা গ্র্যাজুয়েটেড হতে হবে, তো তুমি যদি এই কোর্সটা করো তুমি সেই জায়গাতেও যেতে পারবে। সেটা এখান থেকে না, কিন্তু এই এন্ট্রান্স এক্সামের সময় মানে এক্সামগুলোতে দেখা তো গ্র্যাজুয়েটেড, তুমি যদি এই কোর্সটা করে থাকো তুমি সেগুলোতে যেতে পারবে, কারণ তুমি তো গ্র্যাজুয়েটেড হয়ে যাচ্ছ না। এই কোর্সটা করা মানে গ্র্যাজুয়েটেড। যেটা কোনো আন্ডার গ্র্যাজুয়েটেড বা ডিপ্লোমা টাইপের কোর্স নয়, এটা একটা গ্র্যাজুয়েটেড কোর্স। এটা করা মানে তুমি গ্র্যাজুয়েটেড। এরপর যেগুলো থাকে যেখানে গ্র্যাজুয়েশনের দরকার হয় যে জিনিসগুলোতে, সেগুলো তুমি এর মাধ্যমে করতে পারবে। এটা হচ্ছে এলিজিবিলিটির সব থেকে ফার্স্ট। আমি যেটা বলে রাখি, অনেকে বোঝে না যে এটা কি গ্র্যাজুয়েশন কোর্স। হ্যাঁ, এটা গ্র্যাজুয়েশন কোর্সই, এটা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা 3 বছর করার পর তুমি একদম মানে বলতে পারবে তুমি গ্র্যাজুয়েটেড, কোন সাবজেক্টটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে। এরপর হচ্ছে তোমাদের আসল যেটা কোয়েশ্চেন, আর্টস সায়েন্স না কমার্স। আমি নিজে ফার্স্টে বলে দিই, আমি একজন আর্টসের স্টুডেন্ট। আমার মানে উচ্চ মাধ্যমিক বা 12th ছিল বাংলা ইংরাজি, এটা তো কম্পালসারি। তারপর ছিল ইতিহাস, সংস্কৃত আর দর্শন। এই 3টে আমার সাবজেক্ট ছিল, বাংলা ইংরাজি ইতিহাস। বাংলা ইংরাজি তো কম্পালসারি, ইতিহাস দর্শন আর সংস্কৃত, এই 3টে আমার সাবজেক্ট ছিল। আমি আর্টসের স্টুডেন্ট। এরপর অনেকে বলছে যে আর্টসের স্টুডেন্ট বা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছে তাদের কি ইংলিশে প্রবলেম হবে। তো আমি তাদেরকে বলবো যে দেখো, আমাদের যে নোট আছে পড়াশোনাটা, কাজটা তো মানে ইংলিশে নয়। তুমি যদি হসপিটালে গিয়ে কোনো পেশেন্টের সাথে ইংলিশে কথা বলো সেটা তো হবে না। তোমাদের কাজটা পুরোটা বাংলাতে, যে তোমাকে কথা বলতে হবে বা সব কিছু সবটাই বাংলাতে, বাট পড়াশোনা যেটা সেটা পুরোটা ইংলিশে করতে হবে। পুরোটা ইংলিশে, নোট লেখা, নোট মুখস্থ করা, মানে তারপর প্রেজেন্টেশন দেওয়া, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেটা পুরোটা ইংলিশে করতে হয়, সেটা পুরোটা ইংলিশে। তো ওই জন্য ইংলিশ মানে খুব ভালো হতে হবে না, বাট একটা মিনিমাম ভালো।
কিছু অফিসিয়াল লেটার লিখতে হয়, কিছু যখন কোনো প্রবলেম হয় প্রিন্সিপালকে বা আমাদের ক্লাস টিচারকে, তখনও ইংলিশে লেটার লিখতে হয় বা অনেক কিছু আছে। তো এটা মিনিমাম ইংলিশ মানে জানা দরকার, যে তুমি যাতে ইংলিশ রিডিং করতে পারো আর একটু ইংলিশ বুঝতে পারো। তোমাকে অত ফ্লুয়েন্টলি বলতে হবে না, বাট একটা বুঝতে পারার ব্যাপার আছে, তো তুমি যাতে বুঝতে পারো সেরকম একটা ইংলিশ লাগবে। তাছাড়া আর কিছু মানে সেরকম ব্যাপার নেই ইংলিশে, কারণ অনেক নোট আছে ইংলিশে পড়ার, লেখা ইংলিশে পড়া, তো সেটা ইংলিশের একটা ব্যাপার আছে। এবার হচ্ছে আর্টস, সায়েন্স আর কমার্স, এটা কোনো ম্যাটার করে না। আমি আর্টসের স্টুডেন্ট, অনেকে আছে আমার মানে কলেজে, অনেকে সায়েন্সের স্টুডেন্ট ছিল, অনেকে কমার্সের স্টুডেন্ট ছিল। আর্টস, সায়েন্স, কমার্স সব মিলিয়ে গুছিয়ে সব একসাথে একটা ক্লাসে আছি, কারোর কোনো প্রবলেম হচ্ছে না। আর এই মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা না তিনটে মিলিয়ে আছে। সায়েন্সের মধ্যে শুধু বায়োলজিটা পড়ছে, বায়োলজি আছে, ম্যাথ আছে। ম্যাথ আছে ঠিক আছে, অঙ্ক আছে, কিন্তু অঙ্ক মানে খুবই কম, যেগুলো ক্লাস 10th লেভেলে ছিল সেরকম 10th লেভেলেরই আছে, বাট আছে। আমার খুব শক্ত মনে হয়, যাই হোক এইটুকু আমি বললাম। এটা নিয়ে এখন বলবো না, আমি একটা সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো, সেটাতে বলবো। তো ম্যাথ আছে, সায়েন্সের মধ্যে ম্যাথ পাবে আর বায়োলজি পাবে, ডাইজেস্টিভ সিস্টেম, তারপর হার্টের ব্যাপার আর অনেক কিছু, বডি পার্ট, এসব বায়োলজি থাকবে আর ম্যাথ থাকবে সায়েন্সের মধ্যে। আর্টসের মধ্যে থাকবে একটা মানে হেলথ কেয়ার টাইপের একটা সাবজেক্ট আছে, যেটা পুরোটা নোট, পুরোটা নোট প্লাস বুঝে ওটা লিখতে হবে, সেটা হচ্ছে পুরো আর্টসের মধ্যে হচ্ছে। মানে এত নোট আছে, ওগুলো ইংলিশে লেখা, মুখস্থ করা, ওগুলো পুরো হচ্ছে আর্টসের, ওটা পুরো আর্টসের মধ্যে পড়ছে। এবার কমার্সের মধ্যে আমাদের অ্যাকাউন্টেন্সি আছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি আছে কমার্সে। তো কমার্স যারা পড়ছে তাদের খুব ভালো, বসে বসে জার্নাল লেখা বা অনেক কিছু মানে কমার্সের ব্যাপারটা আছে থোড়া থোড়া, কারণ যখন বিলিংয়ে যদি আমাদের করে, যেখানে বিল করতে হবে বসে বসে, তো সেখানে আমাদের অ্যাকাউন্টস দরকার হবে, তো ওই জন্য কমার্সের অ্যাকাউন্টস আছে। মানে সব কিছু আর্টস, সায়েন্স, কমার্স সব মিলিয়ে গুছিয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সাবজেক্টগুলো। কিছু আছে যেগুলো একবারে আর্টসের, যেগুলো আছে সায়েন্সের, যেগুলো আছে কমার্সের। বাট আমার মনে হয় যে কলেজে, আমি কলেজে যা পড়ছি না, মানে এর থেকে মনে হয় আমি বেশি, আমি আমার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছি, তার এখানকার পড়াশোনাটা 10% হবে। আমি যদি আমার মানে ক্লাস 10-12-এর সাথে তুলনা করি বা ডিফারেন্স দেখি, তো আমি সেই টাইমে অনেক পড়েছি, আমার এখানে পড়াশোনার কোনো চাপ নেই। আর এই যে কোর্সটা, এখানে পড়াশোনার সেরকম কোনো ব্যাপার না। যদি ইন্ডাস্ট্রিতে থাকো তো এটা পড়াশোনার ব্যাপার না, এখানে পুরোপুরি হচ্ছে তোমার পার্সোনালিটি, তুমি কীরকম কমিউনিকেশন সেটার উপর পুরোটা ডিপেন্ড করছে। এখানে পড়াশোনাটা সেরকম ম্যাটার করে না, পড়াশোনাটা যখন পাস করলেই হলো। যখন ট্রেনিংয়ে পাঠাবে, সেই ট্রেনিংয়ে সবার সাথে ভালো সম্পর্ক রাখা, আর এটাই হচ্ছে ম্যাটার করে। তাই তুমি যদি পড়াশোনাতে একটু খারাপ হয়ে থাকো বা ইংলিশে একটু কাঁচা, তাহলে আমি রেকমেন্ড করবো ইংলিশটা যাতে একটু পড়তে পারো আর মানে একটু বুঝতে পারো, তাহলেই হবে। বেশি ইংলিশ জানতে হবে না, বেশি ইংলিশ লাগবে না, জাস্ট একটা মিনিমাম, একটা লাইক বেসিক যেরকম হয়, সে একটা বেসিক জানলেই হবে। আর হচ্ছে আর কি বলবো, আর আর্টস, সায়েন্স, কমার্স, তুমি যদি আর্টসের হয়ে থাকো তাহলে যে কি করে কি করবো না করবো সে নিয়ে কোনো ভয় পেও না। আর্টসের আমিও, আমারও সেরকম প্রবলেম হয়নি, আর আর্টসের আমার মানে অনেক ফ্রেন্ডও আছে, তাদেরও কোনো প্রবলেম হয়নি। আর যদি সায়েন্সের হয় তাহলে তো ভালোই, আর কমার্সের হলে কোনো প্রবলেম নেই। তুমি যদি আর্টস, সায়েন্স বা কমার্সে, তোমার স্টাডিতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ স্টাডি এখানে সেরকম নয়, খুব শক্ত সেরকম এখানে স্টাডিটা নয়, স্টাডিটা সোজাই আছে এখানে। মানে পড়াশোনাটা ব্যাপারই নয় আমাদের এখানে, মনে হয় 3 ঘন্টা, 3, 9:30, 9:30, 9:30, 9:30, 1:30, কতক্ষণ হচ্ছে, 4 ঘন্টা, 4 ঘন্টা কলেজ হয় আমাদের, শুধু 9:30 থেকে 1:15 অবধি, বেশিক্ষণ না, মানে ওই 4 ঘন্টা ক্লাস হয়। আর পড়াশোনা সেরকম কোনো ব্যাপার নেই, পড়াশোনা খুবই সোজা। আমি বলছি আমার মতে পড়াশোনা খুবই সোজা। তুমি যদি ক্লাস 10-12-এ দেখে থাকো, তো তার থেকে মানে অনেক চাপ কম, তার 10% মনে হয় পড়াশোনা। যদি আমি ক্লাস 10-12-এর কথা বলি, তার 10% এই পড়াশোনা, হসপিটাল ম্যানেজমেন্ট। পড়াশোনা সেরকম কিছু না, পড়াশোনাতে সেরকম জোর দিতে হবে না, আমাদের ম্যামরাও বলে দেয় যে পড়াশোনা একটা মিনিমাম রেঞ্জে থাকলেই হবে, বা খুব খারাপ যেন না হয় যে ফেল করে যাবো সেরকম না,
এবার একটা মিনিমাম রেঞ্জই হবে। ম্যাটার করছে আমাদের ট্রেনিংটা। ওই ট্রেনিংয়ে যখন আমাদের পাঠাবে তখন যেন সবার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেখানে যেন একটা ভালো রকম পারফর্ম করতে পারি। তো এই হসপিটাল ম্যানেজমেন্টের পুরো কাজটাই তো হচ্ছে কমিউনিকেশনে, আমাদেরকে কাজটা যেটা করতে হবে, তো সেটা সব থেকে বেশি ম্যাটার করে আমাদের কাছে। তো আমাদের তো ম্যামরা আমাদেরকে প্রথম থেকেই বলে দিয়েছিল যে পড়াশোনাটা থেকে ট্রেনিংটা বেশি ম্যাটার করে, আমার মতেও তাই। তো পড়াশোনাটা সেরকম কিচ্ছু হার্ড না, একটা বেসিক ইংলিশ, বেসিক মানে কম্পিউটার, আর পড়াশোনা সেরকম হার্ড না। একটু যারা ভয় পাচ্ছ যে যারা আমরা ইংলিশে কাঁচা, বা আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে, বা আমি আর্টসের স্টুডেন্ট, বা আমি সায়েন্সের স্টুডেন্ট, বা আমি কমার্সের স্টুডেন্ট, তাদেরকে আমি বলে রাখি কিচ্ছু ভয় নেই বা কিচ্ছু নেই। তোমরা ক্লাস 10-12 যা পড়াশোনা করেছো তার 10% পড়াশোনা করতে হবে, কিন্তু যখন ট্রেনিং হবে তখন মানে ছেড়ে ট্রেনিং করতে হবে, একদম মানে খুব ভালো করে ট্রেনিং করতে হবে যাতে জবটা হয়ে যায়। তো ট্রেনিংটা ম্যাটার করে, পড়াশোনাটা সেরকম ম্যাটার করে না। তো তোমরা যারা ভয় পাচ্ছ তারা ভয় পেলে, পড়াশোনাটা সেরকম কিছু ব্যাপার না। যারা পড়াশোনাতে কাঁচা হয় সেরকম তাদের কোনো ভয় নেই, ভালো মতো কলেজ লাইফ এনজয় হবে। যাই হোক, এটা হচ্ছিল আজকের ভিডিও। তোমাদের অনেকের ভয় ছিল, আমি মানে এই সেম রিকোয়েস্ট মানে কমেন্টস আমি কতবার পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না, যে আর্টসের স্টুডেন্ট বা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমি কি ইংলিশ পারবো, আর কিরকম কোর্সটা কি হার্ড, পড়াশোনাটা কি খুব শক্ত। আজকে আমার এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে কিরকম কি, আদৌ সোজা আদৌ শক্ত নাকি। পড়াশোনাটা আমি পুরোপুরি আজকে বলে দিলাম তোমাদেরকে, আই গেস তোমাদের একটা ধারণা হয়ে গেছে। এরপর আবার একটা টপিক নিয়ে এসে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা যেরকম আমি একটা গোটা একটা ভিডিও বানালাম, সেরকম আমি আরো অনেক টপিক নিয়ে গোটা এরকম ভিডিও বানাবো। তো প্লিজ তোমরা যারা এটাতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে, যাতে এরপরে যখন আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা যাতে দেখতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার মানে ভিডিওগুলোকে একটু ফলো করো। আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিও বানাই, বা ভবিষ্যতে অনেক ভিডিও বানাবো। টাটা, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।